কিছু কিছু কাস্টমার আছে বলে যে তুমি কাতলা মাছ নিয়ে আসতে পারো না, রুই মাছ নিয়ে আসতে পারো না, কেটে কেটে বিক্রি করতে পারো। তো আমি বলি আমি রুই মাছ কাতলা মাছ কাটতে পারি না, সেই কারণে আমি নিয়ে আসতে পারি না। তা অনেক দিন পর আজকে আমি একটা কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছটা নিয়ে চলে এসেছি বাড়ি নিয়ে এসে এখন বাড়ির পাশে থেকেই বললো একজনা যে আমি একটু কাতলা মাছ নেব, সেই কারণে সকালবেলায় মাছটা আমি বাড়িতেই কেটে ফেললাম। আর আমার ভালো বটিও নেই মাছ কাটার, এই বটিটা বাড়ির বটি ছিল, মাছ তো কাটতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে, সেরকম ধার নেই মাছ বটিতে। তারপরে বটি যাচ্ছে বারে বারে খুলে, আমার তো খুবই খারাপ লাগছে, বটি বারে বারে খুলে যাচ্ছে। তা আমি ভাবছি কী করে কাটবো এই যে মাছটা, আমার তো বিরক্ত হয়ে যাচ্ছি, আমি মাছ কাটতে পারছি না। তারপরে ওনাকে জিজ্ঞেস করলাম উনি কোথা থেকে মাছটা নেবে, সাইড থেকে নেবে না মাঝখান থেকে নেবে না লেজার থেকে নেবে। উনি বললো আমি নেব লেজার দিক থেকে। তা লেজার দিক থেকে ওনাকে খানিকটা মাছ আমি কেটে দিয়ে দিলাম, ওজন হয়ে গেল 340 গ্রাম। আর আমি কিভাবে পিস করব বুঝতেই পারছিলাম না। দেখুন আস্তে আস্তে মাছটা কেটে ফেললাম, এখন ওজনটা করে পিসটা করব কি করে সেটাই ভাবছি। আর মাছটা গড় ওজন ছিল 3 কিলো 800। এটা হচ্ছে চালানি কাতলা মাছ। পাড়ায় তো সেরকম মাছ বিক্রি হয় না, কেজি মাছ বিক্রি করছিলাম। তা যিনি নেবে উনি বলছিল যে আমাকে 300 মতো দাও। মাছটা কাটলাম 300-র একটু বেশি হয়ে যাচ্ছে, 40 টাকা দাম হয়ে যাচ্ছে। তা ওনাকে বললাম যে এটা 140 টাকা দাম হয়ে যাচ্ছে, তাহলে কি দেবো? উনি বলছে একটু মাছটা বেশি হয়ে যাচ্ছে, বড় মাছ খাওয়া বারণ আছে। তা আমি বললাম একটু বেশি হয়ে যাচ্ছে, হাত আন্দাজে তো কাটতে হয়, ওইভাবে তো কাটা যায় না। তা বলছে তাহলে পিস করে একটু বাদ দিয়ে দাও। দিয়ে আমি তো কাটার জন্য রেডি হয়ে গেলাম, পিস করার জন্যে। তারপরে পিসটা করে ফেলছি। তখন বলছে ঠিক আছে তুমি তাহলে দিয়েই দাও পুরোটা। তো আমি পুরোটা দিয়েই দিলাম। 6 পিস করতে বললো মাছের লেজাটা, এখন আমি 6 পিস কাটবো। এই যে মাছটা 6 পিস কী করে করব আমি তো বুঝতে পারছিলাম না, যেহেতু আমি কাটা মাছ তো বিক্রি করতে পারি না। আর মাছটা নিয়ে আমি এপাশ ওপাশ করতে করতে তারপরে বুঝতে পারলাম এইভাবে কাটলে 6 পিস হবে। তো আমি আস্তে আস্তে কাটছি যাতে আমার হাতটা না কেটে যায়, যেহেতু আমার কাটার অভ্যাস নেই। 6 পিস লাস্টে আমি এটা 6 পিস করেই ফেললাম লেজাটা দিয়ে। এখন মাছগুলো প্যাকেটে ভরে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এখান থেকে গুটিয়ে নিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে, মাছগুলো প্যাকেটে ভরার আগে আমি ভাবলাম যে হচ্ছে দেখি তো বটি দিয়ে সুন্দর করে বড় বড় মাছের আঁশ কিভাবে ছাড়িয়ে ফেলে। তাই আস্তে আস্তে চেষ্টা করছিলাম যে বড় মাছের আঁশগুলো কেটে ফেলা যায় নাকি। তা উনি বলছে কি করছো এটা, আমি যে আর কি মাছটা নেবে, আমি বললাম দেখি চেষ্টা করে বটি দিয়ে মাছের আঁশ ছাড়ানো যায় কি না। সেই জন্যে আমি দেখলাম অল্প অল্প করে আঁশ ছাড়াচ্ছিলাম, কেননা আমাকে তো শিখতে হবে, সব কম বেশি মাছ বিক্রি করতে হবে। রুই মাছ কাতলা মাছও বেচতে হবে, রুই মাছও বেচতে হবে, আবার এদিকে চুনো মাছও বেচতে হবে।